বান্দার সমস্ত ইবাদত এবং আমল সব কিছু গ্রহণযোগ্যতা, সব কিছু পরিশুদ্ধতার নির্ভর করে আছে অন্তরের উপর। অন্তর যদি ঠিক থাকে তাহলে এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আর অন্তর যদি ঠিক না থাকে গ্রহণযোগ্য হবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিস আপনারা জানেন, ইন্নামাল আমালু, নিয়তটা কিসের সাথে জড়িত? নিয়তের জায়গা কি? আমরা তো নিয়তকে তৈরি করে নিয়েছি, নিয়ত কি করেছি? সাজাই নিয়েছি। এই নিয়তের আরবি একটা তৈরি করছি না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, তারপরে নাওয়াইতু আন আসুমা ইত্যাদি ইত্যাদি, মানে আরো কি কি। আপনি এই যে তৈরি করে নিয়েছেন নিয়তটা, এই তৈরি করার কারণে আপনি আসলে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে পারেন নাই, আমলের সাথে অন্তরের সংযোগ হয় নাই, আমলের সাথে মুখের সংযোগ হয়ে গেছে। ফলে নিয়ত তৈরি করে সবচেয়ে বড় যে ক্ষতিটুকু হয়েছে আমাদের, যেটা সেটা হলো এই একটা তো বেদাত করেছে, যেহেতু এই ইবাদতের ক্ষেত্রে নতুন করে যোগ করার কোনো সুযোগ আছে কিনা? প্রশ্নই নেই, ইবাদতের ক্ষেত্রে কোনো সুযোগ নাই নতুন করে যোগ করার। আরেকটি ক্ষতি হয়েছে যেটা সবচেয়ে বড় ক্ষতি, সেটা হলো এই আপনার প্রত্যেকটি ইবাদত যেহেতু আপনার অন্তরের সাথে সম্পৃক্ত হবে, এর নিয়তটা আপনার অন্তরের মধ্যে যাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করবেন, আপনি এটাকে অন্তর পর্যন্ত যান নাই, শুধু মুখ পর্যন্ত রেখে কি করেছে, ছেড়ে দিয়েছেন। ফলে অনেকে দেখা যায় যে জোহরের সালাত আদায় করতেছে, নিয়ত পড়তেছে আসরের, এরকম দেখা যায়। আর অনেকে